চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। তো এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব কিভাবে আমরা আমাদের এক্সেল ফাইলগুলোতে ইমেজ, আইকন এবং 3D মডেল, স্মার্ট আর্ট এগুলো ইউজ করে থাকি, অথবা আমাদের যখন দরকার পড়ে এগুলো কিভাবে আমরা এগুলোতে ইনসার্ট করি। তার জন্য আমরা এক্সেল ফাইলটাকে ওপেন করব। সর্বপ্রথম এখানে আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে আমাদের কন্টেন্টে ইমেজ অথবা আদার থিংস নিয়ে আসি। সেটার জন্য সর্বপ্রথম যে কাজ আমাদের করতে হয় সেটা হলো এক্সেল ফাইল দরকার পড়ে, আর এক্সেল ফাইলের মধ্যে আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হয়। ইনসার্ট ট্যাবের মধ্যে ইলাস্ট্রেশন নামের একটা সেকশন আছে। এই সেকশনটাতে আপনি পিকচার পেয়ে যাবেন, শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, স্ক্রিনশট সব পেয়ে যাবেন। তো 3D মডেল, আইকন এগুলো কি আমি সবই একটা একটা করে দেখাচ্ছি। ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা প্রথমে দেখাই। ধরেন আমি এখানে ইমেজ অ্যাড করতে চাচ্ছি যে কোনো একটা সেল অথবা সেলের উপরে অথবা ভিতরে যে কোনো জায়গায়। আমি জাস্ট এখানে একটা সেলে ক্লিক করলাম, তারপর পিকচার্সে গেলাম। যাওয়ার পর এখানে পিকচার্সের দুইটা ফরম্যাট আছে, একটা হলো দিস ডিভাইস, অর্থাৎ আমার এই পিসিতে অথবা ল্যাপটপে যা রাখা আছে সেই ইমেজগুলো থেকে আমি একটা নিব, আর একটা হলো অনলাইন পিকচার্স। তা আমি একটা দিস ডিভাইস থেকে নিয়ে দেখি কেমন আসে। দিস ডিভাইসে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে যেখানে পিকচার আছে সেখানে নিয়ে যেতে হবে। আপাতত আমরা যে কোনো একটা পিকচার ডাউনলোডস থেকে অথবা যে কোনো জায়গা থেকে একটা নিয়ে আসি। ওকে, আমরা এই একটা পিকচার নিই, ইনসার্ট করি, দেখি আসলে আমাদের কি আসে পিকচারে। ওকে, পিকচারটা অনেক বেশি বড় এসেছে, তো এটাকে আমরা ছোট করে নেব একটু। পিকচারটা অনেক বেশি বড় হয়ে গেছে, এই পিকচারটাকে আমরা একটু ছোট করে নেব নিজের মতো করে। এরকম বড় পিকচার থাকলে অনেক সময় আমাদেরকে যে এখানে কর্নার যে ডটগুলো আছে কর্নার এবং মিডলে, সেগুলো দিয়ে আমরা পিকচার কি করতে পারবো, সেট করতে পারবো। তো এই পিকচারটা এখন ফ্লোটেবল আছে। ফ্লোটেবল মানে হলো এটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে মুভ করাতে পারবো। ঠিক আছে, আপনি চাইলে এটাকে ফ্লোট করিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই যে এখানে পিকচার ফরম্যাট নামের একটা ট্যাব ওপেন হয়েছে, যেটা পিকচারকে ইউজ করার জন্য বা আমরা যে ইমেজগুলো ইউজ করেছি এগুলোকে কালার করা, ফ্রেম করা, অন্যান্য ডিজাইন করা, এই ডিজাইনগুলো করার জন্য আমরা এখান থেকে এই পিকচার ফরম্যাট ইউজ করি। ঠিক আছে, তো আমরা আপাতত কোনো রকমেরই নিচ্ছি না, আমরা এখানে নর্মালি যেটা আছে সেটাই রাখবো। আমাদের একদম নর্মাল পিকচার যেমন ছিল সেটাই রেখে দিব। ওকে, তারপর দেখেন এখানে পিকচার বর্ডার্স আছে, আপনি চাইলে বর্ডার অ্যাড করতে পারবেন পিকচারে, যে কোনো ধরনের বর্ডার। দেখেন এখানে কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে। আমরা যখন এখানে এখানে যে কালারগুলোর উপরে মাউস রাখতেছি তখন এখানে কিছু বর্ডারের দিকে চেঞ্জেস দেখা যাবে, যেমন লাল, নীল এরকম। তারপর আমরা এখানে পিকচারে এফেক্ট চেঞ্জ করতে পারবো, অর্থাৎ পিকচারটা কেমন হবে, শ্যাডো হবে না কি হবে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন আমরা যেখানে রাখবো রিফ্লেকশন, শ্যাডো এগুলো কি হবে, চেঞ্জ হবে। গ্লো করাবো, আমরা গ্লো করাতে পারবো পিকচারের আশেপাশে, যেটা যার যখন দরকার সেটা নিয়ে সে কাজ করতে পারবো। পিকচার লেআউট, আপনি পিকচারের লেআউটটা চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো এক ধরনের প্যাটার্ন ইউজ করে পিকচারটাকে সে প্যাটার্ন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে, পিকচার লেআউট এটা কি আমি স্মার্ট আর্টে দেখাবো। তারপর দেখেন অল্টারনেটিভ টেক্সট, আমরা এই ইমেজের জায়গায় একটা অল্টারনেটিভ টেক্সট দিতে পারি। যখন কোনো সময় যদি কন্টেন্ট লোড হতে সময় নেয় তাহলে আমরা ওখানে কি কন্টেন্টের ইমেজ ইউজ করেছি সেটা আমরা বলতে পারবো। অল্টারনেটিভ টেক্সট আপনি ক্লিক করলে এখানে আপনি দেখবেন সাইডে একটা প্যানেল ওপেন হবে, আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে হ্যান্ড রিং। ঠিক আছে, এরকম একটা কোড লিখে আপনি এটাকে ড্রপ করে দিতে পারেন, এটা হয়ে গেল আপনার অল্টারনেটিভ টেক্সট হিসেবে। ওকে, তারপর এখানে ক্রপ করতে পারবো আমরা ইমেজকে। আমরা চাইলে ইমেজকে এখানে ক্রপের মধ্যে ক্লিক করবো, তারপর এখানে একটা অপশান ওপেন হবে, এটাকে চাইলে আমরা এভাবে ছোটো বড়ো করে ক্রপ করে নিতে পারবো নিজের মতো করে। আমরা এখন করছি না। তারপর উইথ হাইট আমরা এখানে কি করতে পারবো, সব নিজের মতো করে সেট করতে পারবো। আমরা চাইলে এটাকে 2 করে দিয়ে দিই, 2 দিলাম, আর এখানে 2 ইঞ্চি হয়ে গেল। দেখেন 2 ইঞ্চি করে আমাদের হাইট বা উইথ সেট হয়ে গেল। তারপর কালার আমরা চেঞ্জ করতে পারবো, আর্টিস্ট এফেক্ট আমরা দিতে পারবো আমাদের ইমেজের মধ্যে, যখন যেভাবে দরকার সেভাবে আমরা ইউজ করতে পারবো আমাদের ইমেজকে, যেভাবে এডিট করা সেভাবে এই পিকচার ফরম্যাট ট্যাব দ্বারা। তো এভাবে আমরা ইনসার্ট করে ইমেজ নিয়ে আসতে পারি নিজেদের কন্টেন্টে। এটা আমি ডিভাইস থেকে আনলাম, আপনি চাইলে অনলাইন থেকেও আনতে পারবেন। কিভাবে, যে কোনো একটা সেলে ক্লিক করেন, অনলাইন পিকচার্সে ক্লিক করেন, এখানে বিং মাইক্রোসফটের বিং ব্রাউজারটা ওপেন হবে, আপনি ওইখান থেকে কি করতে পারবেন, আপনার ডিজায়ার্ড যে ইমেজ আছে সেটাকে আপনি লিখে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনারা করেন। আমি এখন জাস্ট আপনাদেরকে ম্যানুয়ালটা দেখালাম, অনলাইনটা আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তারপর দেখেন আমাদের যদি কোনো শেপ দরকার পড়ে,
ধরেন আমি পুরোটাকে মার্জ করলাম, মার্জ তো করতে পারেন আপনারা, প্রথম ভিডিও যারা দেখেছেন, মার্জ অল সিলেক্ট করার পর এখানে আমরা জাস্ট কী করবো, মার্জে ক্লিক করবো, মার্জ ইন সেন্টার, তাহলে এখানে আমাদের কন্টেন্ট মার্জ হয়ে যাবে। তারপর ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর আমরা একটা শেপ নিয়ে আসি। ধর আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে আসতে পারবো। এই শেপগুলো আমাদের বিভিন্ন কাজে ইউজ হয়, ইন্ডিকেট করার জন্য যখন যার যে কাজে ইউজ হবে সেটা নিয়ে আপনারা শেপটা করতে পারবেন, শেপটা ইউজ করতে পারবেন। আমি এখান থেকে ধরেন এখন আপাতত এই পাই আইকনটা নিয়ে নিচ্ছি, তারপর এখানে এনে আমরা এভাবে শেপ বানিয়ে নিতে পারবো। তো এক্সেলেও আমাদের অনেক সময় শেপ দরকার পড়ে, তাইলে আপনি এই শেপগুলো নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। শেপের যে ট্যাব আছে এটার ভেতরে শেপ এডিট করা যায়, এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে শেপ ফরম্যাট, এই শেপগুলো আপনি ফরম্যাট করতে পারবেন নিজের ইচ্ছা মতো। শেপের চাইলে ডিজাইন চেঞ্জ করে দিতে পারবেন, এখন যেটা রেখেছেন এটাই ক্লিক করে আবার যদি আপনি চান ডিজাইন চেঞ্জ করতে, তাহলে এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে এডিট শেপ, আপনি চাইলে শেপের যে কোনো ডিজাইন চেঞ্জ করতে পারবেন অথবা পয়েন্টসগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে পয়েন্টসগুলো উপর নিচে করতে পারবেন, এই যে কর্নারে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো উপর নিচে করা যাবে। তারপর কালার চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের, এই যে এখানে হোয়াইট আছে, ব্ল্যাক আছে আর এখানে ব্লু আছে, তো আমরা আপাতত ব্লুই রাখলাম। শেপ ফিল বলা হয় এটাকে, আমরা চাইলে শেপ ফিল আলাদাভাবেও চেঞ্জ করতে পারি, অর্থাৎ নিজের মতো করে নিজের চয়েস অনুযায়ী কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা চাই লাল হোক তাহলে লাল করে দিতে পারবো, এভাবে আমরা নিজের চয়েস অনুযায়ী চেঞ্জ করতে পারি। তারপর শেপ আউটলাইন আছে, আপনি চান এই যে শেপগুলো আছে এই শেপগুলোর কর্নারে যে আউটলাইনটা আছে এই আউটলাইনে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। এইভাবে যেভাবে আমরা ইমেজে বর্ডার চেঞ্জ করতেছিলাম শেপের আউটলাইনও চেঞ্জ করা যায়, তো এভাবে প্র্যাকটিস করে নেবেন। তারপর শেপ এফেক্ট, আপনি যদি চান এফেক্ট চেঞ্জ করতে শেপে, তাহলে আপনি এভাবে নিজের মতো করে এফেক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন, আপনার নিজের ইচ্ছা অনুযায়ী হবে সেটা তো আপনার নিজের পারসেপশন অনুযায়ী, যখন যেটা দরকার কনসেপ্টের সাথে ম্যাচ করে আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করে আপনি নিজের মতো করে এডিট করে নিতে পারবেন। তারপর এখানে আছে কালার চেঞ্জ করা বা ফরম্যাট চেঞ্জ করা, এগুলো তো লেখার ক্ষেত্রে বা স্টাইলের ক্ষেত্রে হয়ে থাকে। টেক্সট ফিল, আপনি চাইলে ভিতরে যে টেক্সটগুলো লিখবেন এই টেক্সটগুলো আপনি এই সেকশন দ্বারা এডিট করতে পারবেন। আপনি একটা শেপের ভেতরে টেক্সটও লিখতে পারবেন, যেমন হ্যালো, এটা আপনি একটা শেপের ভেতরে লিখতে পারবেন, অথবা আপনি এখানে জাস্ট এইচ লিখে দেন, এই এইচটাকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। টেক্সটের ফিল কালার কী হবে, ধরেন এখানে এটা দিয়ে দিলাম আমরা, আর টেক্সটের আউটলাইন কী হবে আমরা এটা দিয়ে দিলাম। তারপর টেক্সটের এফেক্ট কী হবে, আমরা এটাকে 3D রোটেট এফেক্ট দিয়ে দিলাম, তাহলে কী হবে এই যে এখানে একটা টেক্সট আসছে 3D রোটেট একটা টেক্সট চলে আসছে। তো এইভাবে আমরা কী করতে পারবো, টেক্সট এডিট করতে পারবো। অল্টারনেটিভ টেক্সট, আপনি চাইলে টেক্সটের জায়গায় যা ইচ্ছা লিখতে পারেন ইমেজে, এটা শেপ একটা ইমেজের মতো করেই কাজ করে। তারপর এখানে আরও অপশনস আছে, যেমন ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এরকম অনেক কাজ আছে আমরা শেপের মাধ্যমে দেখাতে পারবো। আস্তে আস্তে করে আমরা এগুলো সবই দেখবো, আপাতত শেপ এটুকুই রাখি আমরা, শেপকে জাস্ট কীভাবে আনতে হয়, কীভাবে কাজ করতে হয়। এই শেপগুলো নিয়ে আরও অনেক বেশি কাজ আছে, যে কাজগুলো আমরা আপনাদেরকে একবারে দেখাবো, ঠিক আছে। মানে ইমেজে দেখায় দিব অথবা শেপে দেখায় দিব, একটা দেখালে আপনারা সব কিছু ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড নিতে পারবেন, অর্থাৎ এক থেকে অসংখ্য যখন যদি শেপ এক জায়গায় চলে আসে তাহলে কীভাবে সেটাকে কন্ট্রোল করবেন সেই জিনিসটা আমরা এখানে দেখাতে পারবো, ঠিক আছে। তো হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন, এখানে অ্যালাইনও আপনি করতে পারবেন, সব কিছু নিজের মতো করে করতে পারবেন, হাইট সেট নিজের মতো করে সেট করতে পারবেন। আমি যদি এখানে 1 দিয়ে দিই, 1 দিয়ে এন্টার দিয়ে দিই তাহলে এটা 1 হয়ে যাবে। তারপরে এটাকেও যদি আমরা ধরে 1 দিয়ে এন্টার দিয়ে দিই তাহলে এটা 1 হয়ে যাবে। এ হচ্ছে আমাদের শেপের কাজ। তো আমরা ইমেজ দেখলাম, শেপ দেখলাম, এরপর আমাদের কন্টেন্টে আইকন নিয়ে আসা লাগতে পারে। তো সেই আইকনগুলো আমরা কীভাবে আনি, যে এখানে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন সেকশনে আইকন নামের একটা টুল আছে, সে আইকন কমান্ডে চলে আসি আমরা। কমান্ডের মাধ্যমে এখানে যে আইকন আমাদের দরকার পড়বে, যেটা আমাদের দরকার আছে সে আইকনগুলো আমরা নিয়ে নিজের মতো করে কাজ করতে পারি। যেমন আমি এখান থেকে এই পাই আইকনটা নিয়ে নিই, পাই আইকনটা ক্লিক করার পর এখানে ইনসার্ট নিচে লেখা আছে, ইনসার্টে ক্লিক করবো, আমাদের এখানে আইকনটা ইনসার্ট হয়ে যাবে। তো এরকম করে আমরা বিভিন্ন আইকন নিয়েও কাজ করতে পারি আমাদের এক্সেলে। যখন আইকনের উপরে ক্লিক করি তখন গ্রাফিক ফরম্যাট নামের একটা ট্যাব আসে, এই ট্যাব দ্বারা আমরা নিজেদের আইকনটাকে সেম আগের উপায়ে কন্ট্রোল করতে পারবো। এখানে সব কিছু আছে, আইকন চেঞ্জ করা, শেপ চেঞ্জ করা, আউটলাইন করা, ফিল করা, গ্রাফিক আউটলাইন করা, এফেক্ট ক্লিক করা, অল্টারনেটিভ টেক্সট ক্লিক করা, ওয়াইড অ্যান্ড হাইট কন্ট্রোল করা, যা দরকার আছে এখান থেকে ক্রপ করা, যা ইচ্ছা আছে সেখান থেকে এখানে করতে পারবো। অ্যারেঞ্জমেন্ট, এই জিনিসটা আমরা একটার জন্য দেখাবো, বাকিগুলোর জন্য সেম হবে। তো এটাকে এখন আমি স্কিপ করছি, এই ভিডিওর লাস্টের দিকে একটা বোঝাবো, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন জিনিসগুলোকে। তারপর দেখেন এখানে এই আইকনটা আমরা এখানে রেখে দিলাম। তারপর আমাদের যদি কখনো আইকনের জায়গায় 3D মডেল দরকার পড়ে, 3D মডেল মানে হলো 3 ডাইমেনশন মডেল, যেগুলো আমাদের দেখতে একটু লাইভ আকারে হয়, অর্থাৎ এমন মনে হবে চোখের সামনে দেখতেছি জিনিসটা।
তারপর 3D মডেল এখানে অপশন আছে, এটাতে ক্লিক করলে আমরা 3D মডেল টাইপ কিছু জিনিস পেয়ে যাব, সেগুলো আমরা আমাদের কন্টেন্টে ইউজ করতে পারবো যখন যেটা দরকার পড়বে। সবসময় যে দরকার পড়বে এমন না, এক্সেলের কাজে সবসময় এগুলো দরকার পড়ে না, কখনো কখনো দরকার পড়বে, তখন আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো। যেমন এখানে ইমোজি আছে, তো এই ইমোজিগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। যেমন এই ইমোজিটা আছে সানগ্লাস পরা, এটাকে আমি ক্লিক করে যদি ইনসার্ট করি তাহলে এখানে আমাদের 3D মডেলটা কী হচ্ছে চলে আসছে। এবার আমরা এটা কী করতে পারি, 360 রোটেট করতে পারি। ক্লিয়ার? এরকম করে আমরা 360 এটাকে রোটেট করতে পারি। এটা আমাদের জন্য সুবিধা যে আমরা এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্গেলে যেভাবে ইচ্ছা ঘুরিয়ে ইউজ করতে পারবো। ক্লিয়ার আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের 3D মডেল। এটাকে ইউজ করার জন্য বা এটাকে এডিট করার জন্য আমাদের এখানে 3D মডেল নামে একটা ট্যাব ওপেন হয়, সেটা থেকে আমরা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে রোটেট করে নিয়ে যেভাবে ইচ্ছা যে অ্যাঙ্গেল দিয়ে সেভাবে ইউজ করতে পারবো। অল্টারনেটিভ টেক্সট দিতে পারবো, হাইড অ্যান্ড হোয়াইট কন্ট্রোল করতে পারবো, প্যান অ্যান্ড জুম কন্ট্রোল করতে পারবো। প্যান অ্যান্ড জুম কি, এটাকে চাইলে আমরা একটু জুম ইন জুম আউট করতে পারবো, জাস্ট এইটাই আর কি। যদি আমরা চাই এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারবো। ক্লিয়ার? এই যে এটাকে জুম ইন জুম আউট আমরা নিজের মতো করে নিতে পারবো। তো এইভাবে আমরা প্যান অ্যান্ড জুম ক্লিয়ার করি। আর অ্যারেঞ্জ এটা আমি একবারে দেখাবো একটা জিনিসের জন্য, তা সেম সবগুলোর জন্য সেমই হবে। তো এই হচ্ছে আমাদের 3D মডেল। তারপর ইনসার্টে যাওয়ার পর আমরা কিছু স্মার্ট আর্ট করতে পারবো। যারা MS ওয়ার্ডের সিরিজ দেখেছেন তারা এগুলো অনেক ভালোভাবে বুঝবেন, না দেখলে এখনই দেখে পাবেন। স্মার্ট আর্ট যে সিরিয়ালটা আছে আমাদের, স্মার্ট আর্ট হলো আমাদের কিছু কন্টেন্ট রেডি করতে হয়, যে কন্টেন্টগুলোকে কিছু মানে আপনার লেখাটাকে চিত্র আকারে ফুটিয়ে তোলা। অর্থাৎ আপনি যে লেখাটা লিখতেছেন অথবা আপনি যে কন্টেন্টটা আপনার অডিয়েন্সকে দেখাচ্ছেন সেটা যেন আপনি চিত্র আকারে তাদের সামনে তুলে ধরতে পারেন, যেন দেখতে এটা ইজি হয় এবং কমফোর্টেবল হয়। আপনার জন্য সেটা সহজ হবে বোঝাটাও, আর অডিয়েন্সের জন্য সেটা পড়াটাও ইজি হবে, দেখতেও একটু সুন্দর লাগবে, আপনার কন্টেন্টটা সুন্দর হয়ে সামনে চলে আসবে অডিয়েন্সের। এরপর আমরা এখানে দেখতে পারি, যেমন এখানে একটা সাইকেল বিন আছে। আমরা যখন আবহাওয়া নিয়ে কাজ করি অথবা যে কোনো আদার্স থিংস নিয়ে কাজ করি তখন আমরা কি করি, এরকম করে কিছু মডেলগুলো ইউজ করি যেন আমরা দেখাতে পারি। যেমন ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে। আমরা যখন ফুড পিরামিড পড়তাম ছোটোবেলায় তখন পিরামিড ইউজ করা হতো বই। তো এরকম করে আমরা যে কোনো স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে পারবো। আমরা জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর ওকে ক্লিক করব, এভাবে আমাদের স্মার্ট আর্টটা চলে আসবে। এটাকে আমরা একটু নিজের মতো করে ছোটো বড়ো করে নিব, যখন যেই সাইজের দরকার পড়বে সেটাই করে নিয়ে এটাকে এখানে টেক্সট আকারে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে টেক্সট আমি লিখে দিলাম যে সবচেয়ে উপরে যদি কেউ থাকে তাহলে সে হলো অরেঞ্জ। তারপর নিচের টেক্সট আমি লিখে দিলাম তারপর হচ্ছে ম্যাঙ্গো অথবা অ্যাপল। তারপরে সেকশানে যদি আমরা বলে দিই তাহলে হচ্ছে বানানা। এভাবে আমরা কী করতে পারি, ফুড পিরামিড রেডি করতে পারি। এটা অনেক বেশি বড় হয়ে গেলে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে কিছু চেঞ্জেস করতে পারবেন নিজের মতো করে, এখানে কিছু চেঞ্জেস করে নিতে পারবেন। যেমন লেখাগুলো আছে, লেখাগুলো আপনি একটু চেঞ্জ করে নেন, একটু ছোটো করে নেন। আপনি চাইলে 3D মডেলগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে আপনি কি করতে পারবেন, নিজের পিরামিডকে সাজিয়ে নিতে পারবেন। তো এটা এডিট করার জন্য আমাদের দুইটা ট্যাব আসে, একটা হলো স্মার্ট আর্ট ডিজাইন আর একটা হচ্ছে স্মার্ট আর্ট ফরম্যাট একদম সেম, ইমেজের জন্য যা আইকনের জন্য যা সব সেম থাকবে এখানে। জাস্ট স্মার্ট আর্ট ডিজাইন এই জায়গাটাতে আমরা কিছু জিনিস দেখতে পারবো, যেমন অ্যাড শেপ, অর্থাৎ আপনি এই শেপের মধ্যে আরও কিছু শেপ অ্যাড করতে পারবেন। অর্থাৎ এই যে আমরা যখন ক্লিক করবো তখন এটা এই পিরামিডের মধ্যে আরও কয়েকটা শেপ অ্যাড হয়ে যাবে। অ্যাড বুলেটস, যদি আপনি বুলেট অ্যাড করতে চান তাহলে বুলেট করতে পারবেন। দেখেন এখানে শেপটা অ্যাড হয়ে গেছে বুলেট আকারে, ঠিক আছে। তারপর টেক্সট প্যান, আপনি চাইলে টেক্সট প্যান ওপেন করে নিতে পারবেন। এই যে এখানে অ্যাপল বানানা এই শেডগুলোতে আপনি কিছু লিখেছেন কি লেখেননি, আপনি চাইলে এখানে আরও কিছু লিখতে পারেন। যেমন আমি আবার বানানা লিখে দিলাম। তো এখানে আমরা কী করতে পারবো, টেক্সট প্যান ওপেন করে নিজের মতো করে লিখবো যেন আমাদের এখানে বারবার ক্লিক করা না লাগে এবং এখানে পিরামিডের মধ্যে লেখাটা হয়ে যায়। তারপর ডিমোট আছে, ডিমোট থাকলে ওই লেখাটা উল্টে যাবে। তারপর আছে রাইট টু লেফট, আপনি চাইলে রাইট টু লেফটে চাপিয়ে দিতে পারবেন লেখাগুলোকে, অথবা আপনি চাইলে মুভ বিফোর মুভ আফটার করতে পারবেন। অর্থাৎ কোনো প্যানকে আপনি চাইলে নিচে উপরে করতে পারবেন, শেপের যে কোনো একটা সেকশনকে উপরে নিচে করতে পারবেন। এভাবে করে আপনি নিচে উপরে করে নিতে পারবেন নিজের কন্টেন্টগুলোকে। তারপর চেঞ্জ কালার, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন পিরামিডের, আপনার যেই কালার ইচ্ছা সেই কালার আপনি নিয়ে কাজ করতে পারবেন। ক্লিয়ার? তারপর দেখেন এখানে রিসেট গ্রাফিক, আপনি যদি রিসেট গ্রাফিক করে দেন তাহলে সব কিছু আগের মতো করে রিসেট হয়ে যাবে। কনভার্ট টু শেপ, আপনি চাইলে স্মার্ট আর্ট ডিজাইনকে শেপের মধ্যে কনভার্ট করে দিতে পারবেন। কনভার্ট টু শেপে ক্লিক করবেন, পুরোটা শেপে কনভার্ট হয়ে যাবে। তারপর একসাথে উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবেন। আর কোনো কিছু চেঞ্জ করার জন্য আপনাকে নিজের মতো করে শেপ আকারে চেঞ্জ করা লাগবে।
বাট আমরা এটা করব না, আমরা নর্মালি যেই নর্মাল ডিজাইন আছে সেই নর্মাল ডিজাইনের মধ্যেই থাকবো। এটা কনভার্ট হয়ে গেছে শেপে, আমরা এটাকে শেপ থেকে সরিয়ে নিয়ে আসি আবার। হ্যাঁ, শেপ থেকে সরিয়ে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট ডিজাইনের যে ট্যাব, এটার কাজ। ফরম্যাটে যা ছিল সেম, কালার ফিল করা, শেপ করা, আউটলাইন করা যা ছিল সব কিছু সেমই আছে। এখানে একটা জিনিস আমরা নতুন পাই, সেই জিনিসটা আমি এখন দেখাবো, অ্যারেঞ্জ করা। কিভাবে আমরা অ্যারেঞ্জ করি, ধরেন আপনি এখানে একটা শেপ নিয়ে আসছেন, আমি শুধু শেপ দিয়ে দেখাই। ইমেজের জন্য, আইকনের জন্য, 3D মডেলের জন্য আর স্মার্ট আর্টের জন্য সেম কাহিনী ঘটবে এই জিনিসটাতে। আমরা এখানে শেপ নিয়ে আসলাম, ধরেন আমরা আরেকটা শেপ নিয়ে আসবো, শেপ ফরম্যাট, আমরা এখানে আরেকটা শেপ নিয়ে আসবো, ইনসার্টে যাব, শেপে যাব, যাওয়ার পর এখান থেকে আরেকটা শেপ নিয়ে আসবো। ধরেন এখানে আমি শেপটা নিয়ে আসলাম। এই শেপটা নিয়ে আসার পর আমি এই শেপটা চাচ্ছি, আমার সার্কেলটা লুকিয়ে গেছে না, আমরা চাইলে এই অ্যারেঞ্জের মাধ্যমে এখন দুইটা শেপকে নিয়ে কাজ করতে পারবো। যেমন আমরা ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এটার মানে ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে নিয়ে আসা, সেন্ড ব্যাকওয়ার্ড মানে হলো পিছনে দেওয়া। তো আমরা জাস্ট সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করবো, আমাদের যে এই শেপটা আছে উপরে শেপটা, এই শেপটা কি হবে, ব্যাকওয়ার্ডে চলে যাবে, আর আমাদের নিচে যে সেটটা ছিল সেটা উপরে চলে আসবে। আমরা চাইলে আবার এই ছোট সেটটাকে কি শেপটাকে কি করতে পারবো, সেন্ড ব্যাকওয়ার্ডে পাঠাতে পারবো। সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব, সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করব, ও আবার পিছনে চলে যাবে আর বড়টা সামনে চলে আসবে। তো এভাবে আমরা করে কি করতে পারি, এক অসংখ্য শেপগুলো নিয়ে কাজ করতে পারি, একের থেকে বেশি শেপগুলো নিয়ে কাজ করতে পারবো এবং এদেরকে আগে পিছনে করতে পারবো, অর্থাৎ ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে পারবো, নিজের মতো করে এদেরকে ডিজাইনও করতে পারবো। সিলেকশন প্যান আছে এখানে, সিলেকশন প্যানটা আমরা হোম ট্যাবের এই অপশানে মনে হয় দেখেছি, ফাইন্ড ট্যাবের এই যে এখানে সিলেকশন প্যান, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এই জায়গায় যে সিলেকশন প্যান লেখা আছে আর এই শেপ ফরম্যাটের এই জায়গায় যে সিলেকশন প্যান লেখা আছে, দুইটা একই কাজ করে। সিলেকশন প্যানে ক্লিক করলে আমাদের এখানে কয়েকটা গ্রাফ ওপেন হবে, অর্থাৎ আমরা যা যা কন্টেন্টে ইউজ করেছি সবগুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলোকে হাইড করতে পারেন, আনহাইড করতে পারেন আপনার কন্টেন্ট থেকে, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তখন। ঠিক আছে, তো এভাবে করে আমরা নিজেদের কন্টেন্টটাকে কন্ট্রোল করতে পারবো, হাইড করতে পারবো, এটাকে ভিজিবল করতে পারবো। আমরা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো। রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এখানে দেখবেন ডিলিট করার অপশন আসবে, আমরা চাইলে ডিলিট করতে পারবো। জাস্ট এইটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে গ্রাফটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা ডিলিটও করতে পারবো, ব্যাকও নিয়ে আসতে পারবো। ব্যাক করার জন্য Ctrl+Z, আন্ডু করা, ব্যাক করে নিয়ে আসলে আন্ডু করেছি। তো সেই জিনিসগুলো আমরা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো। তো এখানে আগে পিছনে করাটা আমরা বুঝলাম, কিভাবে গ্রাফটাকে কন্ট্রোল করা লাগে সেটাও আমরা বুঝলাম, কিভাবে একটা ইমেজ আরেকটা ইমেজের উপরে যদি কোল্যাপস হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ব্যাকওয়ার্ডে ফরওয়ার্ডে নিয়ে যাবে সেটা আমরা পারবো। অ্যালাইনমেন্ট যে কন্ট্রোলটা আছে সেটা আমরা করতে পারবো কিভাবে, ধরেন এই যে গ্রাফটা আছে, এই যে শেপটা আছে, এই শেপটা এই এক্সেলের ফাইলের মধ্যে আছে, আমরা চাইলে এটাকে অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি। বাট এখানে এখন কোনো অ্যালাইনমেন্ট দেখা যাবে না, কারণ এখানে পেজের কোনো সিলেকশন নাই, আমরা পুরো এক্সেল শিটটাকে নিচ্ছি। তো এক্সেল শিটে এখন অ্যালাইনমেন্ট করা সম্ভব না। আমরা চাইলে শেপ রোটেট করতে পারবো, এই যে এখানে পাইস সাইনটা দেখতেছি আমরা পাকের, এই সাইনটা যদি আমরা চাই রোটেট করতে পারবো যে কোনো অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল করতে পারি, রোটেট 90 ডিগ্রি করতে পারি, ফ্লিপ হরাইজন্টাল করতে পারি। এভাবে করতে কী করতে পারবো, আমরা রোটেট করতে পারবো আমাদের গ্রাফগুলোকে। তারপর গ্রাফগুলোকে একসাথে করার পর দুইটা গ্রাফ একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে একসাথে অ্যাডও করে দিতে পারবো। ঠিক আছে, এই যে গ্রুপ, এখানে গ্রুপ লেখা আছে, আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করার পর যদি গ্রুপে যাই আর গ্রুপে ক্লিক করি তাহলে এখন এটা একটা শেপ হয়ে আচরণ করবে, দুইটা শেপ একটা শেপ হয়ে আচরণ করবে। সেম এই যে কন্টেন্টগুলো আমি দেখাচ্ছি, সেম কন্টেন্ট এইগুলো নিয়েও কাজ করা যায় একদম সেমভাবে। এই জন্য আমি অ্যারেঞ্জ বারবার বলিনি, একবার বলতেছি যেন প্রত্যেকটাতে সেমভাবে অ্যাপ্লাই হতে পারে। তারপর আনগ্রুপ করতে হলে আমি জাস্ট এখানে ক্লিক করব, পুরাটাকে সিলেক্ট করব, করার পর এখানে গ্রুপে আসবো আর আনগ্রুপ করে দেবো। এটাকে আনগ্রুপ করলে আবার দুইটা ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করবে। ক্লিয়ার? এভাবে আমরা শেপ, ইমেজ, আইকন, 3D মডেল আর আর্ট এগুলো নিয়ে কাজ করে থাকি। আচ্ছা, এখন সবার প্রথম একটা বড় প্রশ্ন আমাদের থাকে, আমরা স্ক্রিনশট নিতে পারবো কিনা? অবশ্যই আমরা স্ক্রিনশট নিতে পারবো। ধরেন আমি এখানে কিছু একটা জায়গায় আছি, ধরেন এখানে একটা ফাইলের মধ্যে আমরা আছি, এই ফাইলের মধ্যে গিয়ে আমরা একটা স্ক্রিনশট নিতে যাচ্ছি। ব্রেভ ব্রাউজারের এই জায়গাটাতে আমরা স্ক্রিনশট নিতে চাচ্ছি। স্ক্রিনশট আমরা নিতে পারবো কিভাবে, জাস্ট আমরা ওই ব্রাউজারটাকে পিছনে ওপেন রাখবো, রাখার পরে আমরা ইনসার্টে যাব, যাওয়ার পর এই যে এখানে স্ক্রিনশট লেখা আছে, এই যে পিছনে যেটা আছে অ্যাভেলেবেল সেটা আমাদেরকে দেখাচ্ছে। আর আপনি চাইলে পিছনেরটাও নিতে পারেন অথবা স্ক্রিন ক্লিপিং এটাতে ক্লিক করতে পারবেন। জাস্ট আপনার এক্সেলটাকে সরিয়ে দিয়ে সে একটা জায়গা আপনাকে সিলেক্ট করতে বলবে। আমি যেমন এই জায়গা, এইটুকু জায়গা এরিয়া আমি সিলেক্ট করলাম আর ছেড়ে দিলাম মাউসটাকে, সিলেক্ট করার পর ছেড়ে দিলাম, অটোমেটিক সেই জায়গাটুকু ধরে ফেলছে।
ওই জায়গাটুকু ধরে স্ক্রিনশট নিয়ে সে চলে আসছে আমার এখানে। তো এভাবে আমরা স্ক্রিনশটও নিতে পারি। স্ক্রিনশট ইমেজের মতোই আচরণ করে। তো এখানে যা যা আছে ইমেজে ওই পিকচার ফরম্যাটের মধ্যে তা স্ক্রিনশটের মধ্যেও ইউজ হতে পারে। তো এই হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন সেকশনটা, যেটার মধ্যে আমরা ইমেজ জানলাম, শেপ জানলাম, আইকন জানলাম, এগুলো সম্পর্কে জানলাম এবং কীভাবে এগুলো আমাদের ইনসার্ট করতে হয় আর কীভাবে এগুলো ইউজ করা যায় সেগুলো আমরা দেখলাম। প্র্যাকটিক্যাল প্রজেক্টও তো দেখবো, জাস্ট কীভাবে আমরা নর্মালি এখানে এগুলোকে ইউজ করতে পারি সেই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আপনারা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।